1757 সাল পলাশীর আম্রকানন। একদিকে 50,000 বিশাল সৈন্যবাহিনী, অন্যদিকে মাত্র 3,000 ব্রিটিশ সৈন্য। হিসেব অনুযায়ী জয় হওয়ার কথা ছিল বাংলার, কিন্তু কেন মাত্র কয়েক ঘন্টায় বদলে গেল ভারতের ইতিহাস? কেন বাংলার শেষ স্বাধীন নবাবকে হারতে হলো নিজের লোকদের কাছেই? মাত্র 23 বছর বয়সে নানা আলীবর্দী খাঁর উত্তরসূরি হিসেবে বাংলার মসনদে বসেন মির্জা মোহাম্মদ সিরাজ-উদ-দৌলা। তরুণ এই নবাবের সামনে ছিল পাহাড় সমান বাধা। একদিকে বড় খালা ঘসিটি বেগমের ঈর্ষা, অন্যদিকে ইংরেজদের ঐত্যব্দ। ইংরেজরা নবাবের অনুমতি ছাড়াই কলকাতায় দুর্গ তৈরি শুরু করলে সিরাজ কঠোর অবস্থান নেন এবং ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে তাদের উচিত শিক্ষা দেন। সিরাজ জানতেন ইংরেজরা তার শত্রু, কিন্তু তিনি চিনতে পারেননি ঘরের শত্রু বিভীষণদের। মীর জাফর, জগৎ শেঠ আর উমিচাঁদরা ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভের সাথে হাত মেলায়। বিনিময়ে মীর জাফরের চাওয়া ছিল একটাই, বাংলার মসনদ। এই ষড়যন্ত্রের চাদরে ঢাকা পড়ে যায় বাংলার ভাগ্য। 23 জুন 1757 যুদ্ধের ময়দানে যখন মীর মদন আর মোহনলাল ব্রিটিশদের নাস্তানাবুদ করে দিচ্ছিলেন, ঠিক তখনই শুরু হয় প্রচণ্ড বৃষ্টি। নবাবের কামানের বারুদ ভিজে যায়, কিন্তু ইংরেজরা তাদের বারুদ ট্রিপল দিয়ে ঢেকে রেখেছিলেন। বীর সেনাপতি মীর মদন শহীদ হন। যখন নবাব যুদ্ধ চালিয়ে যাওয়ার আদেশ দেন, তখন সেনাপতি মীর জাফর তার বিশাল সৈন্য নিয়ে নিথর দাঁড়িয়ে রইলেন। সিরাজ বুঝতে পারলেন তিনি হারছেন না, তাকে হারানো হচ্ছে। মুর্শিদাবাদে ফেরার পর মোহাম্মদী বেগের ছুরিকাঘাতে প্রাণ হারান এই তরুণ নবাব। তার মৃত্যুর সাথে সাথে বাংলায় শুরু হয় 200 বছরের পরাধীনতা। সিরাজ কি কেবলই একজন পরাজিত শাসক? না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন এক যোদ্ধা, যার রক্তে লেখা হয়েছিল স্বাধীনতার প্রথম মহাকাব্য। ইতিহাস তাকে বিশ্বাসঘাতকতার শিকার বলে চেনে, আর জাতি চেনে বীর হিসেবে। নবাব সিরাজ-উদ-দৌলা সম্পর্কে আপনার ভাবনা কি? কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে যাবেন।